ভোর চলচল চোখে বাবার দিকে তাকিয়ে তার বাহু ঝাঁকিয়ে বলে, আপু প্লিজ। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। এ কেমন জেদ! ভোর তোমার মিস তোমাকে নেবে না, দেখে চলে যাচ্ছে। পাতা বাইক স্টার্ট দিয়ে চোখ বড় বড় করে চায় অরুণ সরকারের দিকে। তাকে কালারিং বানাচ্ছে ছোট বাচ্চার কাছে। হেলমেটের গ্লাস উপরে তুলে বলে, আশ্চর্য মিস্টার ভোরের বাবা, আমি কখন বললাম নেব না? আপনি তো ছেলেকে আমার সাথে পাঠাতে চাচ্ছেন না, যেন আমি কোনো ছেলে ধরা। শেষের কথাটা বিড়বিড় করে বলে পাতা। অরুণ চোখ ছোট ছোট করে চায় পাতার দিকে। শারীরিক দিক ও কথাবার্তায় নিতান্তই কম বয়সী মনে হচ্ছে। আর স্যার থেকে মিস্টার ভোরের বাবা, এই কেমন সম্বোধন! ভোর বাবার বাহু ঝাঁকিয়ে অনুরোধ করছে বারংবার। দেখুন মিস লতা না পাতা। পাতা মুখ মুচড়ায়। মিস্টার ভোরের বাবা, লতা আমার নাম, লতা আমার বোনের নাম। আমার নাম পাতা, পয়কার পা, তয় একবার পাতা, সিম্পল। অরুণ বিরক্ত হয় বেশ। মিস পাতাবাহার শুনুন, বাইক সাবধানে ধীরে চালাবেন, বলে দিলাম। ভোর কখনোই বাইকে চড়েনি। ভোর বাবার পারমিশন পেয়ে খুশি হয়ে বাবার গালে চুমু খায়। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে দরজা খুলে ভোরকে নামিয়ে দিল। ভোর পাতার পিছনে বসে পাতার পেট জড়িয়ে পিঠে মাথা রাখে। পাতা বলে, ভোর সরকার শক্ত করে ধরবে কেমন, আর প্রবলেম হলে বলবে। ভোর মাথা নাড়ে। পাতা বাইক স্টার্ট দিয়ে চলে যায়। অরুণ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ড্রাইভারকে বলে, ফলো হার। আভারি ফ্রন্ট সিটে বসে। স্কুল চলাকালীন সময় ভোরের সাথে স্কুলেই থাকে। সে এতক্ষণ চুপচাপ সব দেখছিল। স্যার ম্যাডামটা ভালোই, সব বাচ্চাদেরই আদর করে, বাচ্চারা তাকে অনেক পছন্দ করে। অরুণ আভারির দিকে তাকিয়ে বলে, বেশ খবর রেখেছি দেখছি আরাবি ভাই। আভারি মাথা চুলকে হেসে বলে, সব গার্জিয়ানরা আলোচনা করে তো কানে আসে, তবে ম্যাডামকে একটু কিপটা মনে হয়। কি করে বুঝলে? সবাই বলা বলি করে তো, চাকরি করে নাচতে একটু জুতাই পরে আসে। প্রতিদিন টিফিনেও নাকি শুধু রুটি দিন, হাতে পুরনো ঘড়ি, ব্যাগটাও পুরনো। কত টাকা বেতন পায় অথচ। অরুণ জানালার কাছে হাত রেখে মাথা ঠেকিয়ে সামনে তাকায়। মিস পাতাবাহার তার ছেলেকে নিয়ে যাচ্ছে। আরবি ভাই, এক জোড়া জুতো বছরখানিক পায়ে দিলে, একই টিফিনে রোজ খেলে, ব্যাগ ঘড়ি পুরনো হলেই কিপটে হয়ে যায় কেউ, বুঝলে আরবি ভাই? শুধু বেতন পেলাম আর ইচ্ছে মাফিক খরচ করলাম। পরিস্থিতি এক হবে, পরিস্থিতি বিবেচনা করে খরচ করতে হয়। আভারি বুঝলো। স্যার সবাই বলছিল আমি। তুমিই তো বললে। শোনো, লোকজন দূর থেকে দেখে পরিস্থিতি বিবেচনা না করে, বস্তা বস্তা সমালোচনা করে, হাসি ঠাট্টা করে, পারে না তাদের পাশে থাকতে আর সাহায্য সহযোগিতা করতে। বাস্তবতা অনেক কঠিন আরবি ভাই। আমার ছেলের পেছনে মাসে যত টাকা না খরচ করি, তার চেয়ে কম টাকায় অনেকের পুরো সংসার সামলাতে পারে। মিস আপনাকে অনেক ধন্যবাদ। ভোরের কথায় পাতা হেসে বলে, কেন? এই যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আর গতকালের জন্য। তোমার বাবা বকেছিল তোমায়? একটু একটু। ও দেখো, আজকে জেদের জন্য বকবে। তোমার বাবা একটা নকুচু লোক। দেখো দেখো এখনো পেছন পেছন আসছে। আমি কি তোমাকে কিডন্যাপ করবো নাকি? ছোট ভোর খানিকটা ভেবে বলল, আমার আব্বুর লাভ তো ঠিকই আছে, উঁচু না। কাকুকে নামিয়ে দিবে স্কুলে, তাই এসেছে। পাতা হাসে খানিক, ড্রাইভে মনোযোগ দেয়। কিছু সময় পর মলিন স্বরে জিজ্ঞাসা করে, তোমার আব্বু তোমাকে অনেক ভালোবাসে তাই না? ভোর হাত প্রসারিত করে বলে, অনেক। আব্বু বলেছে গাড়ি চালানোর সময় কথা বলতে নেই। বলেই কোমর জড়িয়ে ধরে। পাতা আর কিছু জিজ্ঞাসা করে না, হেসে বাইক চালানোয় মনোযোগ দেয়। আতিকুর ইসলামরা দুই ভাই বোন নেই। আতিকুর ও আশিকুর বাবা মা বেঁচে নেই তাদের। আশিকুর রহমান চাকরি সূত্রে চট্টগ্রামে থাকেন পরিবার সহ। আশিকুর রহমান শেদগাঁও থাকেন। বাবা মা বেঁচে না থাকায় তাদের মধ্যে দূরত্ব বেশ তৈরি হয়েছে। কালে ভদ্রে দুই ভাই কথা বলে, একে অপরের সাথে যোগাযোগ খুবই ক্ষীণ। যেখানে ভাই ভাইয়ের যোগ বন্ধন নাজুক, সেখানে দুই যা বাচ্চাদের সম্পর্ক আর কেমন হবে? সোশ্যাল মিডিয়ায় খানিকটা হাই হ্যালোর মধ্যে সীমাবদ্ধ। তবে কোনো পারিবারিক অনুষ্ঠানে যখন এক হয়, সম্পর্কের টানটা যেন একটু হলেও দেখা যায়। আতিকুর ইসলাম ও লুবমান ডাইনিং টেবিল। লাবণী আক্তার বাবা ছেলের পাতে ঝরঝরা খিচুড়ির সাথে কষা মুরগির মাংস, একটা সিদ্ধ ডিম কেটে অর্ধেক করে দুজনার পাতে দিয়ে লেবু শসা কেটে দিল। আতিকুর রহমান এক গ্লাস পানি পান করে খাওয়া শুরু করলো। লুবমান কষা মাংস দেখে বলল, পাতার টিফিন বক্সে দেখলাম ডিম আর খিচুড়ি, ওকে মাংস দাওনি? লাবণী আক্তার একটা চেয়ারে বসলেন। স্বামী ছেলেকে খাইয়ে বিদায় দিয়ে তবেই তিনি খাবেন। স্বামী কাচারি যাবে আর ছেলে হয়তো আড্ডা দেবে বন্ধুদের সাথে, নইলে চাকরির জন্য ইন্টারভিউ। আর সারাদিন বাড়িতে সে একাই থাকে। এতে অবশ্য তার কোনো সমস্যা হয় না। টিভিতে সিরিয়াল আর ঘরে টুকিটাকি কাজে সময় ভালোই কাটে। তখন মুরগি চড়াইনি, দেবো কিভাবে? আর ডিম তো দিয়েছি।
লুবমান শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চায়। সে তখন এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছিল সবে। একদিন হঠাৎ খালু আসে পাতাকে নিয়ে, হাতে লাগেজ। পাতা মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়েছিল খালুর পাশে। চোখ ভেজা ছিল ওর। তখন পর্যন্ত সে জানতো পাতা তার খালাতো বোন। তারপর জানতে পারে পাতা তার মায়ের পেটের বোন। খালা খালু নিঃসন্তান ছিল বলে পাতাকে দত্তক নিয়েছিল 1 মাস বয়সকালে। বেশ ভালোবাসতো পাতাকে। পাতার 3 বছরের মাথায় খালা সন্তান সম্ভবা হয়। বছরের মাথায় একটা ছেলে সন্তানের জন্ম দেয়, নাম পাভেল। খালা খালু খুশি হয়। পাতা পাভেলকে নিয়ে সংসার ভালোই চলছিল। এরপর পাতা যখন 6-এ উঠে খালার আরেকটা মেয়ে সন্তান জন্ম হয়, নাম প্রিয়া। প্রিয়ার জন্মের পর খালা অনেক অসুস্থ হয়ে পড়েন। ছোট্ট পাতায় বোন প্রিয়াকে কোলে কোলে বড় করে। খালা খানিকটা সুস্থ হলেও প্রিয়ার দায়িত্ব পাতাকেই সামলাতে হতো। ছোট পাতা আরেকটা বাচ্চা সামলাতো। প্রিয়া বড় হলো। খালা খালু বেশ খুশি ছেলে মেয়ে নিয়ে। তবে পাতার জন্য ভালোবাসা আদর একটু একটু করে ফুরিয়ে যাচ্ছিল আগে থেকেই। পাতাও হয়তো বা বুঝতো নিজেদের সন্তান পেয়ে ছোট পাতাকে হয়তো ভুলে যাচ্ছিল। খালুর ধানের ব্যবসা ছিল। সেবার ঝড়ে তিনি ব্যাপক লস খেয়ে যান। অনেক ধার দেনা হয়। বড় যৌথ পরিবার চালাতে হিমশিম খেতে হতো। বাচ্চাদের লেখাপড়ার খরচ তো আছে। পাতা 9-এ পড়ছিল বিজ্ঞান বিভাগে। তার টিউশনও বন্ধ হয়ে যায়। তাই খালু পাতাকে বাড়িতে রেখে যায়। বাবাকে সব খুলে বলে। বাবা খানিকটা রেগে যায়, সে রাখবে না পাতাকে। তার নিজেরও অভাবের সংসার, খালুও নিয়ে যাবে না। বেশ কথা কাটাকাটি হয়। কিশোরী পাতা সেদিন ভয়ে গুটিসুটি মেরে অশ্রু বিসর্জন দিচ্ছিল। খালু পাতাকে রেখে যায় আর বাবাকে বুঝিয়ে বলে, পাতা থাক কিছুদিন এখানে, ব্যবসার একটু উন্নতি হলে নিয়ে যাবে। খালুর ব্যবসা উন্নত হয়। যেটুকু লস হয়েছিল সেগুলো ভরপাই হয়ে অনেক লাভবান হয়। চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সচ্ছলতা ফিরে ভালোই নামকরা ব্যবসায়ী হন তিনি। একটা চালের আড়ত খোলে। তবে পাতাকে আর নেয় না। বাবাকে বুঝিয়ে পাতার খরচ চালাতে থাকে। পাতা তার 1-1.5 বছরের ছোট। ধীরে ধীরে তাদের সাথে মানিয়ে নেয়। খালা খালু থেকে বাবা মাকে আব্বু আম্মু ডাকা শুরু করে। তবে মেয়েটা সবার থেকে কেমন যেন গুটিয়ে থাকে। খাচ্ছিস না কেন? বাবার ডাকে ধ্যান ভাঙলো লুবমানের। দীর্ঘশ্বাস ছেড়ে পাতে হাত দিয়ে বলে, মা, আব্বু, তোমরা পাতার সাথে অন্যায় করছো। একটু ভালোবেসে আদর করে বুকে টেনে নিলে কি হবে? তোমাদেরই মেয়ে, ভালোবাসার কাঙালও। তোমাদের কত ভালোবাসি, আর তোমরা এভাবে দূরে সরে রাখো কেন? আতিকুর ইসলামের কোনো ভাবান্তর দেখা গেল না। একদম স্বাভাবিক। লাবণী আক্তারের চাহনি একটু অশান্ত হয়। ওকেও তো ভালোবাসি, দূরে ছিল বলে টানটা একটু কম, এই যা। আর ও তো দূরে দূরেই থাকে। দূরে থাকে না তোমাদের নির্লিপ্ততায়, নিজেকে গুটিয়ে নেয়। দূরে ছিল বলে টান কম না, বরং বেশি হওয়ার কথা। মা, আতিকুর ইসলাম পানি পান করে গ্লাসটা শব্দ করে রাখে ডাইনিং টেবিলে। লুবমান ও লাবণী আক্তার চকিতে তার দিকে চায়, ঘাবড়েও যায়। তিনি না আবার রেগে যায়। তাকে চাইনি সংসারে। তোর জন্মের পর আর বাচ্চা নিতেই চাইনি। এক ছেলে এক মেয়ে যথেষ্ট ছিল। অনাকাঙ্ক্ষিতভাবে এসে যায়। সময় থাকতে ব্যবস্থা নিতে চেয়েছিলাম। তার মধ্যে পারুল এসে কান্নাকাটি করে বাচ্চাটি রেখে দিতে। ভূমিষ্ঠ হওয়ার পরেই যেন তাদেরকে দিয়ে দিই। পারুলের স্বামী রহিমও বেশ অনুরোধ করে। তোর মা বোনের কথায় গলে গিয়ে রাজি হয়। কথা হয় বাচ্চা হওয়ার 1 মাসের পরেই নিয়ে যাবে। পাতার সব দায়িত্ব নেবে সারা জীবনের জন্য। কথাও রাখে। সব ঠিকঠাকই চলছিল তো হঠাৎ রহিম পাতাকে রেখে যায় বলে কিছুদিনের জন্য, অথচ আর নেওয়ার কোনো নামই নেই। এটা তো কথা ছিল না। পরের মাসে কিছু টাকা পাঠাতো। টাকা পাঠালেই তো সব দায়িত্ব শেষ হয়ে যায়। মধ্যবিত্ত সংসারে 2টা বাচ্চার পড়ালেখার ভরণ পোষণ আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়। এখানে আরেকজনেরটা কিভাবে টানতে হয়েছে? তবুও কখনো কিছু বলিনি। জন্ম দিয়েছি, রাখছি, নিজের দায়িত্ব পালন করব। পড়ালেখা করিয়েছি, ভালো চাকরি করছে। এখন একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়ে নিজের দায়িত্বটা সমাপ্তি টানবো। এর চেয়ে বেশি আমার দ্বারা হবে না। এই নিয়ে যেন আর কোনো কথা না শুনি। কঠোর গলায় বলে আতিকুর রহমান। লুবমান মাথা নিচু করে খাবার খাওয়ায় মনোযোগ দেয়। বাবার কথার উপর কথা বলার সাহস নেই। লাবণী আক্তারও চুপচাপ বসে। এক এক মানুষের মনোভাব এক এক রকম। কেউ 4-5 বাচ্চার পরেও বাচ্চা হলে খুশি কোলে তুলে নেয়, এই ভেবে যে তার রিজিকের মালিক ওপরওয়ালা, তিনি দিয়েছেন তিনিই দেখবেন। আর অনেকে 1-2 বাচ্চা নিয়ে আর নেয় না। অনাকাঙ্ক্ষিতভাবে এলেও কেউ কেউ রাখে, আবার কেউ অ্যাবর্শন করায়। আবার অনেক দম্পতি আছে যারা নিঃসন্তান একটা বাচ্চার আশায় কত শতক আহাজারি তাদের। আতিকুর ইসলাম খাওয়া শেষ করে হাত ধুয়ে রুমে যায়। কাচারিতে যাওয়ার জন্য রেডি হয়ে খেতে বসেছিলেন। খাওয়া শেষে রুমে গিয়ে ব্যাগটা নিয়ে আসে। মানি ব্যাগ থেকে 500 টাকার নোট বের করে ছেলেকে দিয়ে বলে, 500 দিলাম। আলতু ফালতু কাজে যেন খরচ না করা হয়। আর খারাপ জুয়ারি নেশাখোর বন্ধুদের সাথে দেখলে সেখানে জুতা খুলে মারবো। পড়াশোনা করবে আর চাকরির খোঁজ খবর নিবি।
লুকমানের ডান হাতটা এঁটো থাকায় বাম হাতে নিয়ে পকেটে পুরে টাকা মাথা নাড়িয়ে বাবার কথা সম্মতি জানায়। সে বুঝতে পারে জীবনে একবার খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে তার মানসম্মান কতখানি নষ্ট হয়েছে, সাথে বাবা মায়েরও। তাই সকল প্রকার বন্ধু এড়িয়ে চলে, এখন নিজের মতোই থাকে। মানুষ একজন ভালো বন্ধুর হাত ধরে যেমন জান্নাত নসিব করতে পারে, তেমনি অসৎ বন্ধু মানুষকে নরকের দিকে ধাবিত করে। তাই বন্ধু নির্বাচনে সর্বদাই সাবধান। বেলা 12টা। ব্যস্ত নগরীর কর্মজীবীর ব্যস্ত তার নিজ কার্যালয়ে। অরুণ সরকার নিজ অফিসের কেবিনে বসে ল্যাপটপে কিছু ডিজাইন দেখছে আর মার্ক করছে। গয়না অলংকারের ব্যবসা তাদের। বিভিন্ন অকেশনে, বড় বড় ট্র্যাডিশনাল বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন ফাংশন, আধুনিক ও হিস্টোরিক সিনেমার গয়নার ডিজাইন করে ও বানিয়ে থাকে। বড় বড় জুয়েলারি শপে অধিকাংশই তাদের কোম্পানির ডিজাইন করা গয়না। অরুণের পূর্বপুরুষেরা স্বর্ণকার ছিলেন। অরুণের দাদাও একজন স্বর্ণকার। তার বাবা দাদা মিলে নিজেদের পারিবারিক ব্যবসাকে বর্ধিত করতে সরকার ফ্যাশনেবল কোম্পানি দাঁড় করায় এবং সফল হয়। অরুণ সরকার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তার বাবা ইন্তেকাল করেন, আর দাদা দাদি অনেক আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। অরুণের বাবা একমাত্র সন্তান হওয়ার কারণে সমস্ত কিছু তার নামে ছিল। তার সূত্র ধরে অরুণ, আরিয়ান ও আদুরি এই কোম্পানির মালিক। আরিয়ান কোম্পানি থেকে দূরেই থাকে, তার এসবে ইন্টারেস্ট নেই। আর আদুরি তো ছোটই। তাই অরুণ সরকার বাবা দাদার কোম্পানিতে জয়েন করে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। প্রথম হিমশিম খেলেও এখন নিজেকে সামলে নিয়েছে। বাজারের দরদামে সে একজন সফল বিজনেসম্যান। অরুণের কাজের মধ্যে কেউ একজন কেবিনের দরজায় নক করে। অরুণ খানিকটা বিরক্ত হয়েই বলে, কামিন। তবে ভিতরে প্রবেশ করা ব্যক্তিকে দেখে বিরক্তি কেটে যায়। চোখ ছোট ছোট করে তার দিকে চেয়ে ল্যাপটপের শাটার ডাউন করে পরনের চশমা খুলে বলে, শালা লং টাইম। আগত লোকটি হেসে অরুণের ডেস্কের সামনে চেয়ারে বসে বলে, ভেরি লং টাইম ইয়ার, কেমন আছিস? অরুণ চেয়ারে শরীর ছেড়ে দিয়ে রিল্যাক্সে বসে বলে, আই এম গুড। তোর কি খবর? তোকে তো আজকাল পাওয়াই যায় না, ব্যস্ত মানুষ কি না? তোকে খুব পাওয়া যায়। আমরা সকলে দেখা না করলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখি। আসলে তোকে তো সেখানে হারিকেন দিয়ে খুঁজে পাই না। অরুণের গম্ভীর মুখশ্রীতে হালকা হাসি রেখা ফুটে ওঠে। ঠোঁট বাঁকিয়ে বলে, সোশ্যাল মিডিয়ায় আমি অতটা অ্যাক্টিভ নই, জানিসই তো। অফিস বাদে যতটা সময় পাই ছেলেকে ঘিরেই থাকি। থাক, বাদ দে। বাড়ির কি খবর? বউ বাচ্চা সব ঠিকঠাক? নতুন সদস্য আসছে নাকি? গোলো করেছিস শুভ? লোকটি উঠে দাঁড়িয়ে কাচের কেবিনের গ্লাসে মুখ দেখে নিল। দাড়িতে হাত বুলিয়ে গ্লাসে নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে বলে, খুবই গ্লো করছে, বল ভরিয়ে যাচ্ছে। আরে তুই কোনো জ্যোতিষবিদ্যা শিখলি কবে? অরুণও চেয়ার থেকে উঠে লোকটির সামনে গিয়ে কলার ধরে সোজা করে কলার ঠিক করতে করতে বলে, মিস্টার ফারদিন ইসলাম শুভ, দ্যাটস মিন ভাবি প্রেগনেন্ট? 3 months and I'm very excited, also happy for being second time father, so congrats me. অরুণ খানিক হেসে তাকে জড়িয়ে ধরে। দুই বন্ধু খানিক সময় আবেগময় মুহূর্ত পার করে। অনেক দিনে জমিয়ে যাওয়া গল্প জুড়ে দেয়। দুজনে মশগুল হয়ে যায়। গল্পের মাঝেই শুভ বলে, ভোর কেমন আছে? অনেকদিন হলো দেখা হয় না। কি কিউট আমাদের ভোর, পুরো চমচম। ভালো হয়েছে, সারাদিন দৌড়ঝাঁপ করবে আর আগের মতোই আদর পাগল। ওকে শুধুকে কিডন্যাপ করে বলে, বাবু আসো, আমি কিডন্যাপার, তোমায় কিডন্যাপ করে অনেক আদর করব। সে তার সাথে চলে যাবে। আর এতে পাকা পাকা কথা। সেটা ঠিক বলেছিস, ছেলেটা আদর পাগল। আদর করে তাকে ভোলানো পানির মতো সহজ। অরুণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ বন্ধুর দিকে খানিক পল তাকিয়ে বলে। অরুণ নাক মুখ কুচকে গম্ভীর রূপে ফিরে আসে। ডোন্ট কল মি অরু, ইট সাইন লাইক লেডিস। ওকে ভাই, তবে নামটা সুইট। সরি, অরুণ সরকার। অরুণ চোখ রাঙানিতে শুভ খানিকটা সিরিয়াস হয়ে বসে। মিস্টার অরুণ সরকার, এখন ঠিক আছে? তুই কি আর বিয়ে করবি না? শোন, এভাবে আর কতকাল থাকবি? ইউ নিড টু মুভ অন, কাম অন ইয়ার। তোর পুরো লাইফ পড়ে আছে, এইভাবে একলা জীবন কাটানো যায় না। অ্যান্ড আই থিঙ্ক ভোরের জন্য একটা মায়ের দরকার। প্লিজ ইয়ার, নিজের জন্য, ভোরের জন্য হলো বিয়েটা কর। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, ভয় হয় ভাই, ভালোবেসে ঘর পেতেছিলাম, সে ঘর পুরুষে। আবার যদি তাছাড়াও যে আসবে সে যদি ভোরকে না মেনে নেয়, ঘর মেনে নিল, কিন্তু মায়ের মতো ভালোবাসা দিতে পারবে? শুধু খানিকটা সহানুভূতি, সময়ের সাথে সাথে সেটাও ফুরে যাবে। এটা বাবার ভাগ্যে পেয়েছে দেখা। শুভ অরুণকে জড়িয়ে নেয়। তার বন্ধুটা জীবনে অনেক সহ্য করেছে। ভাই, সব ঠিক হবে। আর যদি সে তোর ছেলেকে মন থেকে মেনে নেয়, আদর্শ মায়ের মতো ভালোবাসে, ভোরকে একটা ভালোবাসাযুক্ত সুন্দর জীবন উপহার দেয়, ভোরের সাথে ভোর রাব্বুর জীবনেও শোক নামক চেহারা হয়ে আছে। কেউ আসবে না ভাই। ছোট বাচ্চারা মায়ের হাত ধরে নাচতে নাচতে স্কুলের মাঠ থেকে গেটের দিকে যাচ্ছে। মায়েদের কাঁধে তাদের ব্যাগ ঝুলছে। তাদের ক্লাস শেষ, ছুটি হয়েছে। শুধু 3 to 5 এর বাচ্চারা আছে। তাদের টিফিন পিরিয়ড, তারা খেলছে। কেউ কেউ স্লিপারে উঠছে নামছে, তো কেউ দোলনায় দুলতে ব্যস্ত, কেউ বা দড়ি খেলছে। ছেলেদের একদল ক্রিকেট, একদল ফুটবল।
আবার কেউ কেউ ক্যান্টিনের সদাই আইসক্রিম খাচ্ছে। পাতার তাদের দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে। স্কুলে পড়াকালীন সেও অনেক খেলেছে। গোল্লা ছুট, জুতা বইছি বইছি, ইচিং বিচিং, ডাঙ্গুলি, মার্বেল গুটি, কানামাছি। একে ঋতু খেলতে গিয়ে একবার সে ধান ক্ষেতের কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। একে ঋতু খেলায় একজন চোর থাকে, সে উবু হয়ে হাত শটাং করে আঙ্গুল পায়ের আঙ্গুলের সাথে লাগায়। হাঁটু ভাঁজ করা বারণ, তো চোরের পিঠে দু হাত রেখে ভর দিয়ে একে একে বাকিদের ডিঙিয়ে যেতে যেতে খেলার বুলি আওড়াতে হয়। যেমন একে ঋতু, দুয়ে ডাবল টু, তিনে ঘোড়ায় চড়ি। পাতার বাড়ি এলে সে চোরের পিঠে হাত রেখে তাকে ডিঙিয়ে যেতে নিলে চোরটি আচানক সরে যায়। পাতা মাটিতে উবু হয়ে পড়ে ক্ষেতের কাদায় গড়িয়ে পড়ে। সবাই হেসেছিল অনেক। ক্লাস মিস দিয়ে খেলতে গিয়ে টিচারের বকাও শুনেছে অনেক। ভাবতে ভাবতে পাতা টিচার রুমে যায়, যেটা এখন ফাঁকা। সব টিচার ক্যান্টিনে খাবার খাচ্ছে। পাতার খেতে ইচ্ছা করছে না, খিচুড়ি দেখেই খিদে মরে গেছে। চেয়ারে বসে টেবিলে মাথা দিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। ভোর স্কুল ব্যাগ কাঁধে নিয়ে টিচার্স রুমের সামনে উকি দেয়। মিস পাতাকে একা দেখে খানিকটা খুশি হয়। তার পিছনে আভারই তাকে বারণ করছে বারবার। ভোর বাবা চলো, স্কুল ছুটি হয়ে গেছে, ড্রাইভারও এসে পড়ছে। ভোর শোনে না। মাথা হালকা ভিতরে ঢুকে ভিতরে যাওয়ার পারমিশন চায়। মে কামিং মিস? পাতা মাথা তুলে দরজায় তাকায়। ভোরকে দেখে বলে, কাম ভোর, তোমার স্কুল তো ছুটি, বাড়ি যাওনি? ভোর গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে পাতার টেবিলের সামনে দাঁড়ায়, ব্যাগটা আভারির কাঁধে। আভারি ভিতরে না ঢুকে বাইরেই দাঁড়িয়ে থাকে। ভোর মিষ্টি হেসে বলে, মিস বাড়ি যাবেন না? আমাকেও লিফট দিবেন কিন্তু। পাতার ভ্রু কুঁচকে যায়। আমার এখনো ছুটি হয়নি, 3টায় ছুটি হবে। তোমার গাড়ি আসেনি? এসেছে, কিন্তু আমার বাইকে চড়তে মন চাইছিল। আমি 3টে পর্যন্ত ওয়েট করি, আপনার ছুটি হলে তো লিফট দিবেন। পাতার মাথা ঘুরছে। এই ছেলে বলে কি, তবে মায়াও লাগছে। আর তোমার আব্বু আমাকে বাইক সহ যমুনায় ভাসিয়ে দিক, তাই না? যাও, গাড়িতে যাও, অন্য সময় তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব। ভোর মুখ গোমরা করে মাথা নাড়িয়ে বের হতে নেয়। পাতার মনটা খানিকটা নরম হয় ভোরের শুকনো মুখ দেখে। ভোর ঘুরে এগিয়ে এসে বলে, জি মিস। সকালে কি খেয়েছো? নুডলস আর দুধ খেয়েছিলাম। খিদে পেয়েছে? ভোর পেটে হাত দিয়ে বলে। একটু একটু। পাতা হেসে চেয়ার থেকে উঠে ভোরকে তুলে টেবিলের উপর বসিয়ে মাথার চুল এলোমেলো করে বলে, আমার কাছে টিফিন আছে, খিচুড়ি আর ডিম। খাবে? আপনি খাবেন না? খাবো, কিন্তু বেশি আছে, অতগুলো খেতে পারবো না। তুমি একটু কমিয়ে দেবে? তাহলে আপনি খাইয়ে দিবেন মিস। পাতা হেসে মাথা নেড়ে বোতল বের করে হাত ধুয়ে টিফিনের বক্স খুলে একটু ইতস্তত হয়। খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ভোরকে তো বলল, কিন্তু এই নবাবের ঘরের নবাব তাদের খিচুড়ি খেতে পারবে তো? সে বিসমিল্লা বলে অল্প খিচুড়ি আর ডিম ভোরের মুখে দেয়। ভোর চিবিয়ে খেতে থাকে আনন্দে। মিস আপনিও খান। পাতা নিজের মুখে তুলে, খিচুড়ি খারাপ হয়নি, ভালোই, তবে তার খেতে ইচ্ছা করছে না, তবুও গিলল। ভোর একটু খেয়ে বলে, মিস আর খাবো না, পেট ভরে গিয়েছে। পাতা জোর করে না, পানি খাইয়ে মুখ মুছে কপালে চুমু দিল। ভোর ডানগাল এগিয়ে বোঝায় এখানেও, পাতা সেখানেও চুমু দেয়। পরপর বামগাল থুতনি। পাতা তার আবদার পূরণ করে মাথায় হাত বুলিয়ে চুল ঠিক করে দিয়ে ভোরকে এগিয়ে দেয়। দরজার কাছে আভারির সাথে দেখা হলে আভারির কাছে ভোরকে দিয়ে রুমে ফিরে। ভোর আভারির দিকে তাকিয়ে দাঁত বের করে ক্লোজ আপ হাসি দেয়। আভারি মুখ ফিরিয়ে বলে, আমি স্যারকে সব বলে দেব। ভোর হেঁটে যেতে যেতে বলে, তো তো তোমার স্যারকে আমি ভয় পাই নাকি? পাও না? না। জানি তো। ভালো। কি খাবে? মাটন বিরিয়ানি, চিলি চিকেন, পাস্তা, কোল্ড কফি। আর বলতে পারে না। অরুণ টেবিলে পড়ে থাকা ফাইল দিয়ে শুভকে ঢিল ছুঁড়ে মারে। শালা বাপের হোটেল পেয়েছিস? কফি ছাড়া কিছুই পাবি না। বাপের না, তবে বন্ধুর। আর তুই তো বললে কি খাবি, তাই সরল মনে যা এলো বলে দিলাম। আব্বু বলেই ভোর কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। অরুণ শুভ সেদিকে যায়। শুভ হাত নেড়ে হাই দিলে ভোর তার কোলের কাছে এসে বলে, আঙ্কেল তুমি আর আমাকে ভালোবাসো না, ভুলেই গিয়েছ। শুভ তাকে কোলে তুলে আদর করে বলে, এত কিউট বাবাকে ভোলা যায়? আর কে বলেছে ভালোবাসি না? অনেকগুলো ভালোবাসি। তাহলে আর আসো না কেন আমাদের বাড়িতে? ব্যস্ত থাকি বাবা, তুমি তো যেতে পারো বাবাকে নিয়ে আমাদের বাড়ি। ভোর বাবার দিকে তাকিয়ে বলে, বাবা ব্যস্ত থাকে তো। তুমি ফোন করলেই তো আমি তোমাকে নিয়ে যেতাম। এরপর থেকে আমার কথা মনে পড়লেই কল করবে, আমি এসে বাবাটাকে নিয়ে যাব, ঠিক আছে? ভোর মাথা নাড়ায়। আভারি ততক্ষণে কেবিনে এসে দাঁড়িয়েছে। অরুণ আভারিকে বলে, আরবি ভাই আসবো? না স্যার, বসবো না। ভোরকে গিয়ে আপনি নিয়ে যাবেন নাকি আমি অপেক্ষা করব? আরবি ভাই বসো, আমি নিয়ে যাব, তোমার ওয়েট করতে হবে না। তাইলে আমি যাই। শুভ আভারিকে দেখে বলে, ভারী ভাই ভালো আছো? আমাদের সুইট ভাবি কেমন আছে? আভারি বিড়বিড় করতে করতে চলে যায়। স্যার ভালো হলেও স্যারের সব কয়টা বন্ধু বদমাইশ, তার বইয়ের পিছনে পড়ে থাকে। সুইট সুইট বলে কানের পোকা বের করে ফেলে। অরুণ আভারির প্রস্থান দেখে বলে,
তোরা ভালো হলি না। মিনু ভাবিকে এটা ওটা বলে ফ্ল্যাট করে বেচারা আরবি ভাইকে প্রেশন করাস, সেজন্য তোদের দেখতেও পারে না। তাকে বিরক্ত করতে বেশ লাগে। ভোর হেসে উঠল তার কথায়। অরুণ খানিকটা হেসে ম্যানেজারকে কল করে 3 প্লেট মাটন বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস ও আইসক্রিম আনতে বলে পাশের রেস্টুরেন্ট থেকে। শুভ চোখ ছোট ছোট করে বলে, ছেলের জন্য বাপের হোটেল খুলে গেল, বাহ। বাপের জন্য বাপের হোটেল খুলবে না? অরুণ উঠে এসে ভোরকে কোলে তুলে নিয়ে আদর করে নিজের চেয়ারে বসিয়ে পরনের টাইশু মোজা খুলে শার্টটাও খুলে টেবিলে রেখে বলে, আব্বু ওয়াশরুমে চলো, ফ্রেশ করে দিই, আর স্কুল ড্রেস শার্ট প্যান্ট পাল্টে দিব। রেস্ট রুমে তোমার সব কিছু আছে। স্কুলে ভর্তির আগে ভোরের সারাটা দিন বাবার সাথে অফিসেই কাটতো। অরুণ যেখানে যেত তাকে বগল দবা করে নিয়ে যেত, তাই অরুণ ও ভোরের সব প্রয়োজনীয় জিনিসপত্র অরুণের কেবিনের সাথে লাগোয়া রুমে আছে। অরুণ ভোরকে নিয়ে চলে গেল রুমে। আর শুভ প্রতিবারের মতো এক যত্নশীল বাবাকে দেখে। কি সুন্দর করে সব দিক খেয়াল রাখে নিজের ছেলের। বাবা হিসেবে অরুণের কোনো তুলনা নেই হয়তোবা। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে ছেলেকে চেঞ্জ করিয়ে কেবিনে আসে, ভোরকে পাশের সোফায় বসায়। শুভ সেখানে বসে। তোর বাবার অনেক খেতে পেয়েছে, তাই না? আমার মনে হচ্ছে পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে বিরিয়ানির জন্য। ভোর হেসে বলে, ইয়া কি দূর আঙ্কেল, আমার খিদে পায়নি, আমি খেয়েছি। অরুণ ছেলেকে জিজ্ঞাসা করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।